গল্পটা হলো রাজস্থানের বিষ্ণুই গ্রামের। এই গ্রামটা প্রথমে খুব সুন্দর আর ধনী ছিল, কিন্তু এমন কিছু হলো যে এই গ্রাম আস্তে আস্তে গরিব হতে লাগলো। আর আজকে এই গ্রামের এমন অবস্থা যে প্রত্যেক ঘরে খাবারেরও অভাব আছে। গ্রামের ঘরে ঘরে রান্নাঘরে খালি বাসন ছিল। না জানি আমাদের পূর্বপুরুষ কি পাপ করেছিল যে আমাদের ভাগ্য এরম হয়ে গেল। হ্যাঁ, দিনকে দিন আমরা আরো গরিব হয়ে যাচ্ছি। এত কষ্ট করি তাও পেট ভরা মুশকিল হয়ে যায়। কখনো কখনো মনে হয় এই মাটিও যেন আমাদের ওপর রেগে গেছে, আমাদের সন্তানও কি এইভাবে জীবন কাটাবে। এক মুঠো আটা দিয়ে দাও মা, সাধুর পেটটা ভরে যাবে। আমাদের নিজেদের ঘরে নিজেদেরই খাওয়ার রুটি নেই, আপনাকে কোথা থেকে দেব বাবা? এই গ্রাম ধনহীন হয়ে গেছে। ধন তো বলিনি, বিশ্বাসের খামতি রয়েছে তোমাদের মধ্যে। আমি তো দেখছি তোমাদের গ্রামে সোনার ঘড়া পোঁতা রয়েছে তো। কোথায়? গ্রামের শুকনো কুয়োতে। আর এত সোনা যে তোমরা সমস্ত গ্রামবাসীরা বড়লোক হয়ে যাবে। কিন্তু আমরা কখনো দেখতে পাইনি। তোমরা ওটাকে সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না তো। ওটা তন্ত্র সাধনা দিয়ে বাঁধা রয়েছে যে তোমরা গ্রামবাসীরা যদি ওই গুপ্তধন চাও তাহলে অমাবস্যার রাত্রে নরবলি দিতে হবে। যে আমরা নরবলি দেওয়ার জন্য তৈরি। তাহলে তন্ত্র সাধনার প্রস্তুতি নাও। শুকনো কুয়োর সামনে গ্রামের লোকেরা তন্ত্র সাধনার তৈরি শুরু করল। বাবা মন্দিরা মাংস, মাছ, রক্ত ভস্ম কপাল একত্র করে বসল। গ্রামবাসীরা, নরবলির জন্য তো নর লাগবে, তবেই তো এই অভিশাপ বন্ধন ভাঙবে। বাবা, আপনি চিন্তা করবেন না, গ্রামবাসীদের জন্য এটা নিজেদের বলিদান দেবই। আপনি এই বন্ধন কাটানোর প্রক্রিয়া শুরু করে দিন। বাবা পিশাচ বন্ধন কাটার জন্য তন্ত্র সাধনা শুরু করল। রক্তধারা নিরোধিকায়, ছায়া ছিদ্র সংহারকায়। বাবা এই তন্ত্র সাধনা পুরো রাত করলেন। যখন তন্ত্রের সাধনা অন্তিম চরণে ছিল তখন শুকনো কুয়োর আশেপাশের মাটি কাঁপতে লাগলো, যেটা দেখে গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। বাবা, এসব কি হচ্ছে গো? এটা থেকে তো এটাই মনে হচ্ছে যে ধনের রক্ষা করছে, যে সেই ধন পিশাচিনীর ধ্যান ভেঙে গেছে। বাবা বলছিলেনই তখনই ধন পিশাচিনী কুয়ো থেকে বাইরে বেরোলো। ওর শরীর হাওয়ায় ছিল, লম্বা কালো চুল হাওয়ায় সাপের মতো ঝুলছিল, চোখ রক্তের মতন লাল, ঠোঁট ফাটা, দাঁত ছুঁচলো। ওর চেহারা মৃত লোকেদের মতো শুকনো ছিল, ত্বক ফাটা ছিল, আর ওর গা ধনে ভর্তি ছিল। এটা দেখে গ্রামের লোকেরা পালাতে লাগলো। আর ভয় পেও না, শুধু ধন পিশাচিনীকে নরবলি দিয়ে দাও, তাহলেই ও শান্তি পাবে। গ্রামের লোকজন বড় লোক হয়ে যাবে তো। কিন্তু বাবা, নিজের প্রাণ কে দেবে? কেউ তো দেবে না নিজের প্রাণ। ধন পিশাচিনীকে দেখে গ্রামের সব লোকেরা পালাতে লাগলো। তন্ত্রস্থানে শুধু বাবা বেঁচে ছিল। আমাকে নরবলি দাও, আমার নরবলি চাই। না না, যখন তোমার কাছে নরবলি দেওয়ার শক্তি নেই তাহলে আমার আহ্বান কেন করলে? ধন পিশাচিনী বাবার ওপরে বসে নখ দিয়ে ওর হৃৎপিণ্ড বার করে নিল আর খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কাতরাতে কাতরাতে বাবার শরীর শুকিয়ে কালো হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের সব লোকেরা কুয়োর সামনে গেল আর দেখল যে কুয়ো এখন আরো গভীর হয়ে গেছে। দেয়ালে কালো ল্যাপটা পাথরে রক্ত লাগা। ওই কুয়োতে সোনার মুদ্রা ভাসছে। ওই দেখো, সোনাই সোনা জলের মধ্যে ভাসছে। সিঁড়ি আনো, আমি এক্ষুনি বার করছি। আরে যেও না, ধন পিশাচিনী তোমাকেও মেরে ফেলবে তো। দেখলে না যে বাবা কালকে পিশাচ বন্ধন ভেঙে দিয়েছে। ওই মহিলা সোনা নেয়ার জন্য কাঠের তৈরি সিঁড়ির সাহায্যে কুয়োতে প্রবেশ করলো। যেই মহিলা কুয়োতে প্রবেশ করলো
কুয়োর জল খুব জোরে ঘুরতে লাগলো আর কুয়োর মধ্যে ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা গেল। তখনই সেখানে পিশাচিনী প্রকট হলো। বাঁচাও! ধন পিশাচিনী ওই মহিলার হৃদয় বার করে নিল আর সেটা খেতে লাগলো। এটা দেখে গ্রামের লোকেরা সেখান থেকে ভয় পালিয়ে গেল। রাতের সময় গ্রামের সব লোকেরা ধন পিশাচিনীর ভয় কুঁকড়ে ছিল আর নিজের নিজের বাড়িতে বন্ধ ছিল। গ্রামের এই রাত অদ্ভুত ছিল। গ্রামের সব গাছ অদ্ভুতভাবে নড়ছিল। সেখানে কুয়ো থেকে ভয়ঙ্কর হাসি আসছিল, যেটা পুরো গ্রামে শোনা যাচ্ছিল। চুপচাপ শুয়ে পড়ো, ঘর থেকে বাইরে বেরিও না, গ্রামে ধন পিশাচিনী ফেরত এসেছে। গ্রামের সব লোকেরা ভয় নিজের নিজের বাড়ি থেকে বেরোলো না, কিন্তু গ্রামে ভূতিয়া কার্যক্রম জারি ছিল। এক বুড়ি আম্মা শুয়েছিল। তখনই হঠাৎ ওর বিছানা কাঁপতে লাগলো। বুড়ির ঘুম ভাঙলো তো দেখলো যে দরজা নিজে থেকেই খুলে গেল আর সামনে মাটির মধ্যে অনেক সোনা পড়ে আছে। এত সোনা, মনে হচ্ছে গ্রামের পাশ দিয়ে কেউ যাচ্ছিল, তার সোনা পড়ে গেছে হয়তো। ওই বুড়ি সোনা নেয়ার জন্য রাস্তায় গেল। তখনই অন্ধকারে ধন পিশাচিনীর লাল চোখ চমকাতে লাগলো আর ওই বুড়ি মহিলার ওপরে আক্রমণ করলো আর ওর রক্ত চুষে নিল। সকালে গ্রামের সব লোকেরা রাস্তায় একত্র দাঁড়িয়েছিল। বুড়ি সেখানে মরে পড়েছিল। ধন পিশাচিনী মেরেছে ওকে। কিছু একটা করতেই হবে আমাদের, নয়তো এ সবাইকে মেরে দেবে, তাই না? চলো অঘরী বাবার কাছে যাই আমরা, উনি কিছু করতে পারবেন আমাদের জন্য। প্রধান আর গ্রামের সব লোকেরা আঘড়ি বাবার কাছে পৌঁছালো আর ওনাকে পুরো কাহিনী শোনালো। আমরা লোভে পড়ে গিয়ে ধন পিশাচিনীকে জাগিয়ে তুলেছি। গ্রামে প্রতিদিন আসছে আর এক এক করে মেরে দিচ্ছে সবাইকে। ওর থেকে বাঁচার কোনো উপায় বলুন। উপায় তো নিজেই বলবে, চলো আমার সাথে। আঘড়ি প্রধান আর গ্রামের সব লোকেরা কুয়োর দিকে এগোলো, যেখানে ধন পিশাচিনী থাকে। আঘড়ি বাবা কুয়োর পাশে দাঁড়িয়ে একটা মন্ত্র পড়ল আর বিভূতি কুয়োর মধ্যে ফেলে দিল। যেই বিভূতি কুয়োর মধ্যে ফেললেন, সেখান থেকে জ্বালা বেরোলো আর ধন পিশাচিনী প্রকট হয়ে গেল। বল, গ্রামবাসীদেরকে কেন জ্বালাচ্ছিস? কি চাস তুই? আমার নরবলি চাই। যেটা আমরা দিতেই পারি না তোকে, তুই সেটা কেন চাইছিস? আঘড়ির এই কথা শুনে ধন পিশাচিনীর রাগ হলো আর ও গ্রামের লোকেদের মারার জন্য দৌড়ে গেল। তখনই আঘড়ি ধন পিশাচিনীর শরীরে বিভূতি ছুড়ল, যাতে ধন পিশাচিনী নিচে পড়ে গেল। বল, এই গ্রাম থেকে যাওয়ার জন্য তুই কি চাস? আমার কাল সখার বলি চাই। কিন্তু আমি তো শুনেছি এই কাল সখা ছোটবেলাতেই মারা গেছিল। না, ও মরেনি, ও বেঁচে আছে। আমি দেখছি ও এখনো শ্মশান ঘাটে বসে তন্ত্র সাধনা করছে। শ্মশানে কিছু লাশ চলছিল। শ্মশানে কাল সখা বসেছিল। ওনার গলায় অস্থির মালা ছিল, ললাটে রক্ত তিলক, সমাধি মুদ্রাতে ছিলেন আর নেত্র বন্ধ ছিল। চারপাশে মুন্ডু পড়েছিল আর কপালে আগুন জ্বলছিল। আমার ওর বলি চাই, তারপর আমি বিষ্ণুই গ্রাম থেকে সব সময়ের জন্য চলে যাব। ধন পিশাচিনী এটা বলেই সেখান থেকে বিলীন হয়ে গেল। গ্রামের লোকেরা ভাবতে লাগলো যে কাল সখা তো ছোটবেলায় মারা গেছে, তাহলে ও শ্মশানে তন্ত্র সাধনা কি করে করতে পারে? ধন পিশাচিনী কাল সখারই বলিদান কেন চাইছে? পিশাচিনীর কাল সখার সাথে কি সম্পর্ক? এই প্রশ্নের জবাব জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন। আমাদের সাথে জটাধারা ভাগ 2-এ। রাজস্থানের বিষ্ণই গ্রামের লোকেরা গরিবের মার ঝেলছিল। এক বাবা এলো আর গ্রামবাসীদের বলল যে শুকনো কুয়োতে সোনার খাজানা আছে, যার সুরক্ষা ধন পিশাচিনী করছে। ধন প্রাপ্ত করার জন্য ধন পিশাচিনীকে নরবলি দিতে হবে।
বন্ধন ভেঙে গেল। পিশাচিনী বেরোলো, কিন্তু গ্রামের লোকেরা ও নরবলি দিল না। ও রেগে গিয়ে বাবাকে মৃত্যু দিল। ধন পিশাচিনী জাগৃত হওয়ার পর গ্রামে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। আঘোরীকে ধন পিশাচিনী বলল ও তখনই গ্রাম ছেড়ে যাবে যখন গ্রামবাসীরা কাল সাখার বলি দেবে। এবার আগে প্রধান শহীদ গ্রামের সব লোকেরা শ্মশান ঘাটে পৌঁছালো। ওরা দেখল শ্মশান ঘাটে কিছু লাশ জ্বলছিল, আর সেই আগুনের আলোয় কাল সাখার চেহারা চমকাচ্ছিল। কাল সাখা বসেছিল, ওর গলায় অস্থি মালা ছিল, ললাটে রক্তের তিলক, সমাধি মুদ্রায় বসেছিল, নেত্র বন্ধ ছিল, চারপাশে মুন্ডু ছিল, আর কপালে আগুন জ্বলছিল। কাল সখা, কাল সাখা নিজের চোখ খুলল না। কাল সখা, নিজের চোখটা খুলে বলছি। আরে ও কোনো কথা বলছে না কেন বলো তো? প্রধান বাবু, কি জানি কাল সাখা কিনা। ধন পিশাচিনী মিথ্যে কথা বলবে না। এই কাল সখা, বুঝতে পেরেছো? আমার তো মনে হচ্ছে এই কোনো সাধনা করছে, আর এই প্রভাব আমাদের গ্রামের ওপরও পড়ছে। তোমরা একটা কাজ করো, ওর সামনে যজ্ঞের যে আগুন জ্বলছে তার মধ্যে জল ঢেলে দাও, তাহলেই ওর সাধনা ভঙ্গ হয়ে যাবে। প্রধানের কথাতে গ্রামেরই একজন লোক কাল সাখার সামনে জ্বলন্ত আগুনে জল ঢেলে দিল। যেই আগুন নিভল, কাল সখা রেগে গেল। ওরে মূর্খ, এটা তোরা কি করলি? আমার 10 বছরের পরিশ্রমে জল ঢেলে দিবি? তোদেরকে আমি কিছুতেই ছাড়বো না। আরে আগে তুমি নিজে বাঁচলে তবে তো আমাদের কিছু করতে পারবে। আগে একবার ধরো তো ওকে তোমরা সবাই, আর নিয়ে চলো ধন পিশাচিনীর কাছে ওকে। প্রধানের কথাতে ওর লোকেরা কাল সাখাকে ধন পিশাচিনীর কাছে নিয়ে গেল। ওরা ধন পিশাচিনীর কাছে যাচ্ছিল, তখনই আঘোরী চলে এলো। তোমরা সবাই এটা কি করছো? আরে কাল সখাকে ছেড়ে দাও। কিন্তু বাবা, ধন পিশাচিনী তো আপনার সামনেই আপনাকে বলেছিল না যে ও নাকি কাল সখাকে বলি দেবে, তবেই ও এই গ্রাম ছেড়ে চলে যাবে। আরে এই সব কিছু হলো ওই ধন পিশাচিনীর ছলনা। আসল সত্যটা হলো, তোমরা যদি কাল সখাকে বলি দিয়ে দাও, তাহলে ধন পিশাচিনীর নাশ আর কোনোদিনও সম্ভব হবে না। ওরে বাবা, এটা তুমি কি বলছো গো? আরে আমি সত্যি কথাই বলছি। আমি নিজের তন্ত্র সাধনা শক্তি দিয়ে দেখেছি, ওই ধন পিশাচিনীর নাশ যদি কেউ করতেই পারে, সেটা হলো কাল সখাই। সেই জন্য ওকেও মারতে চায়। কিন্তু এই কাল সখা কে বাবা? ধন পিশাচিনীর কাছে যে ধন রয়েছে, ওই সব কিছুই কাল সখার। এটা কি করে সম্ভব? আমি তোমাকে পুরো গল্পটা বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগে কাল সখার বাবা গঙ্গা নারায়ণ গ্রামের অনেক বড়লোক মানুষ ছিলেন। ওনার কাছে হিরে, সোনা, জহরতের অনেক বড় ভান্ডার ছিল। সোনার কয়েন মাটিতে এমনভাবে পড়েছিল যে পা রাখার জায়গা ছিল না। চাঁদির ঘড়া, সোনার মূর্তি, হিরে জহরতের পাথর, পুরনো দিনের গয়না সব সেখানে রাখা ছিল। বাবা কাল সখা, এই দেখো এই সমস্ত ধন আমরা দিনরাত পরিশ্রম করে জমিতে ঘাম ঝরিয়ে সৎ পথে রোজগার করেছি। না কোনো চুরি, না কাউকে ঠকানো। তুমিও কিন্তু সেইভাবেই চলবে, ঠিক আছে? সকালে উঠবে, কাজ করবে, এগুলোকে হারিও না কখনো। গঙ্গারাম রাত্রে গ্রামের লোকেদের থেকে লুকিয়ে নিজের গুপ্তধন ছেলেকে দেখাচ্ছিল, কিন্তু ওর গুপ্তধনের ব্যাপারে গ্রামে সব খবর ছড়িয়ে পড়ে। তো আমি দেখেছি কালকে রাত্রে গঙ্গারাম নিজের ছেলেকে গুপ্তধন দেখাচ্ছিল। অনেক গুপ্তধন রয়েছে ওর বাড়িতে। যদি আমরা লুট করে নিই না, তাহলে আমরা বিশাল বড় লোক হয়ে যাবো। তো কিন্তু কি করে লুট করবো? আরে ওর বাড়িতে আমরা আগুন লাগিয়ে দিচ্ছি না, বাপ ছেলে দুজনেই মরে যাবে, আর গুপ্তধন আমারই হয়ে যাবে। গ্রামের লোকেরা গুপ্তধন লুট করার জন্য একটা উপায় তৈরি করছিল। তো এরই মধ্যে সমস্ত কথা গঙ্গারাম জানতে পেরে যায়। তারপর ও তান্ত্রিককে ডেকে নিয়ে আসে আর নিজের সমস্ত ধন কুয়োতে ফেলে দিয়ে তন্ত্র সাধনা দিয়ে বন্ধন করে দেয়। রক্তধার আসন্নাধতি খজনম বন্ধতি নাক বন্ধন यमद्वार रक्षते धन पिशाचिनी। আমায় কেন ডেকেছো?
হে পিশাচিনী, তুই গঙ্গারামের ধনের রক্ষা করবি, ঠিক আছে? কিন্তু তান্ত্রিক মশাই, আমার ধন উধাও হবে না তো? যখন তুই বা তোর কোনো বংশধর ধন পিশাচিনীর কাছ থেকেই ধন নিতে চাইবি, ও তখন ফিরিয়ে দেবে। কিন্তু গ্রামের লোকেরা এই ব্যাপারে কিছুই জানতে পারে না যে গঙ্গারাম নিজের সমস্ত গুপ্তধন তন্ত্রবন্ধন দিয়ে বেঁধে রেখে কুয়োতে লুকিয়ে রাখে। গ্রামবাসীরা রাত্রে গঙ্গারামের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, আগুন, আগুন! বাবা, যখন বাড়িতে কাল সখার গঙ্গারাম যখন জ্বলে গেল, তাহলে ওকে গ্রামের লোকেরাও তো এটাই মনে করেছিল যে আমি জ্বলে পুড়ে মরে যাই। কিন্তু যেভাবে ওকে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম। কিন্তু আপনি তাহলে ধন পিশাচিনীর কাছ থেকে এখনো পর্যন্ত ধন চেয়ে নেননি কেন? ধন ফিরিয়ে আনার জন্য আমি ধন পিশাচিনীর কাছে অবশ্যই গিয়েছিলাম, কিন্তু হে ধন পিশাচিনী, আমার ধন আমাকে ফেরত দিন। তুমি কেন এসেছো এখানে? আমাকে আমার ধন ফিরিয়ে দিন। তাহলে আমার কাছে এসো আর নিয়ে নাও। আরে বাঁচাও, বাঁচাও! তখনই সূর্যোদয় হয়, আর শরীরে সূর্যের আলো আসাতেই সঙ্গে সঙ্গে ধন পিশাচিনী আমাকে ছেড়ে উধাও হয়ে যান, আর আমি রক্ষা পেয়ে যাই। তারপর ওখান থেকে পালিয়ে যাবার পরে আমি গত 10 বছর ধরে ধন পিশাচিনীকে পরাজিত করার জন্য লৌহ কপালের সাধনা করছিলাম আমি। এখন তার মধ্যে শুধু 1 বছরে বাকি ছিল, কিন্তু তোমরা সবাই এসে এটাতে বিঘ্ন ঘটালে। এখন আমাকে আবার 11 বছরের সেই কঠোর তপস্যা করতে হবে। এখন তোমাকে আর তপস্যা করতে হবে না, বুঝতে পেরেছো বন্ধু? আমি তোমাকে এমন একটা উপায় বলে দিতে পারি যার ফলে কিছুক্ষণের মধ্যেই ধন পিশাচিনীকে পরাস্ত করার মতন শক্তি প্রাপ্ত করে নিতে পারবে। কিন্তু কিভাবে? তুমি জটা ধরার স্মরণে যাও। রাতের সময় এক শুনশান জায়গায় শিবের মূর্তি, তার সামনে কালসাখা আর আঘড়ি বাবা বসে আছে। কালসাখা আর আঘড়ির চারপাশে ত্রিশূল পোতা ছিল। আঘড়ি যে মন্ত্র পড়ছিল, কালসাখা সেটাই বলছিল। কিছুক্ষণ পর ওখানে এক ভয়ঙ্কর হাসি শোনা গেল। ধন পিশাচিনী প্রকট হয়ে গেল। তুমি ভয় পেও না। যতক্ষণ তুমি এই ত্রিশূলের ঘেরায় বসে রয়েছো, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ও তোমাকে ভয় দেখাবে, কিন্তু মন্ত্র বলা তুমি বন্ধ করো না, জানো? ধন পিশাচিনী কালসাখাকে ভয় দেখানোর পুরো চেষ্টা করলো, ভয়ঙ্করভাবে হাসতে লাগলো, কিন্তু কালসাখা সেদিকে মন দিল না। ধন পিশাচিনী কালসাখার কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু যেই ও ত্রিশূলের ঘেরায় পার করার চেষ্টা করলো, ও জ্বলতে লাগলো আর অদৃশ্য হয়ে গেল। আঘড়ি আর কালসাখা দুজনে শিব সাধনা জারি রাখলো। কিছুক্ষণ পর ওখানে একটা আওয়াজ শোনা গেল, কালসাখা, কালসাখা। এটা তো আমার মায়ের গলা ছিল। মা, মা! বাবা, এদিকে আয়। তোমার মা কবেই মারা গেছেন, উনি তোমার মা নন। কালসাখা ওই বুড়িকে দেখে ভ্রমিত হয়ে গেল, ওর বুদ্ধি কাজ করা বন্ধ হয়ে গেল। আর আঘড়ির লাক আটকানোর পরও ও ত্রিশূলের ঘেরা পার করে বুড়ির কাছে চলে গেল। মা, আমি এসে গেছি, আমি এসে গেছি। কালসাখা যেই ওই বুড়ির কাছে পৌঁছালো, তখনই সেই ভয়ঙ্কর পিশাচিনীর রূপে পরিবর্তিত হলো। কালসাখা, ওই দিন সূর্যদেব বাঁচিয়ে নিয়েছিল তোকে, কিন্তু আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ধন পিশাচিনী কালসাখার গলা ধরে ওকে উঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই কালসাখার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তারপর ধন পিশাচিনী ওকে জোরে ফেলে দিল। ও ভগবানের জটা ধারা ফেলা ভস্মের ওপর পড়ল, আর শ্বাসের মাধ্যমে ভস্মের কিছু অংশ কালসখার ভেতরে প্রবেশ করলো, যাতে ওর মধ্যে শক্তি চলে এলো। আর ও পাশে পোতা ত্রিশূল উঠালো, আর সেই ত্রিশূল দিয়ে ধন পিশাচিনীর ওপর প্রহর করলো, যাতে ধন পিশাচিনী তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল। গ্রামের লোকেরা খুশি হয়ে গেল।
ধন পিশাচিনীর মারা যাওয়ার পর কাল শাখা নিজের ধন পেয়ে গেল।